এই তিনটের কোনো না কোনো সাথে ম্যাচ করবেই। এই জন্য পরীক্ষার হলে তুই যদি এটা প্র্যাকটিস না করে যাস, তোর মনে হবে পরীক্ষার হলে অনেক কিছু পসিবল। পরীক্ষার হলে তোর মনে হবে আর চল ভাই এটা তোর পরীক্ষার হলে এটা মনে হবে, এম এখানে দিলাম, এ কে তুই দিবি হচ্ছে এখানে, বি কে দিবি এখানে, সি কে দিবি এখানে, ডি কে, তোর পরীক্ষাতে তুই র্যান্ডমলি করছিস, পরীক্ষাতে না জেনে গেছিস। এটা এই স্ট্রাকচার এই তিনটের মধ্যে একটার সাথে রিপিট। কোনটার সাথে রিপিট? এর উল্টো দিকে যেখানে বে আছে, দেখ এর উল্টো দিকে বি এখানে আছে, এর উল্টো দিকে বি এখানে আছে, তুই দেখ এই মলিকুলটাকে জাস্ট সিম্পলি ধরে এই কোনাকুনি ঘুরিয়ে দিলে এই মলিকুলটা পেয়ে যাবি। এই মলিকুলটা দেখো এরকম ধরে ঘুরিয়ে দে, দেখ এটা যদি ঘুরিয়ে দিস, এটা এরকম ছিল, এরকম যদি ঘুরিয়ে দিস তাহলে দেখ এর উল্টো দিকে বি চলে যাবে, সিটা আমার এই জায়গায় চলে আসবে, ডিটা আমার এই জায়গায় চলে আসবে, পুরো সেম মলিকুল পাবি। তাহলে এইটার বেসিক্যালি এই তিনখানা ছাড়া আর কোনো স্ট্রাকচার পসিবল নয়। যদি পরীক্ষার সময়গুলো না পড়ে যাস তোর মনে হবে হাজার হাজার লাখ লাখ স্ট্রাকচার পসিবল হবে এই পরীক্ষার মনে, তুই 10-12টা স্ট্রাকচার রেখে আসবি। ঠিক আছে, তারপরে আমার কটা হলো? আচ্ছা দেখ এই তিনটের মধ্যে রিলেশন কি, স্বাভাবিকভাবে এই তিনটে রিলেশন দেখি। প্রথমটাতে এদিকে তাকা, প্রথমটাতে ভালো করে দেখি, প্রথমটাতে এ আর ডি এর মধ্যে যা ডিস্টেন্স ছিল, সেকেন্ডটা দেখ এ আর ডি এর মধ্যে ডিস্টেন্স আমার চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এখানে দেখ আমার এ আর বি এর মধ্যে যা ডিস্টেন্স ছিল, এখানে দেখ আমার এ আর বি এর মধ্যে ডিস্টেন্স চেঞ্জ হয়েছে। তাহলে তিনজনই হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার। বোঝা গেছে? তাহলে তিনজনই আমার কি হলো? জিওমেট্রিক্যাল আইসোমার। এর জিওমেট্রিক্যাল আইসোমার এ ও দুজনেই সবাই। তোর মনে হতে পারে দেখ এটার সাথে ওটার রিলেশনটা কীভাবে আসছে। দেখ ভাই এখানে তুই ডি আর বি ভাব তাহলেই তো হয়ে গেল, এখানে ডি আর বি ভাবলেই তো হয়ে গেল, এখানে ডি আর বি এর যে ডিস্টেন্স, এখানে ডি আর বি এর ডিস্টেন্স কমে গেছে। তাহলে আমার কী হলো? এগুলো জিওমেট্রিক্যাল আইসোমার। তাহলে তোর যে পরীক্ষাতে কোশ্চেন আসবে কিন্তু এম এ বি সি ডি এই ধরনের জিনিসগুলোর জিওমেট্রিক্যাল আইসোমারগুলোর ছবি আঁকো। জিওমেট্রিক্যালের বাংলা কী হবে? জ্যামিতিক সমবায়গুলোর ছবি আঁকো। আসবে পরীক্ষাতে কোশ্চেন এই ধরনের, আমিও দেবো পরের পরীক্ষাতে। হ্যাঁ তুই আঁকবি শুধু, ভেবে রেখেছিস তিনখানা এম এমএসিডি, এই তিনখানা ছাড়া আর কিচ্ছু পসিবল কিন্তু নয়। আর তিনটাই আমার হ্যাঁ কিচ্ছু দেখা যাবে না, ডিস্টেন্সে তোকে কিচ্ছু দেখা যাবে না। ক্লিয়ার? বোঝা গেছে? চল বুঝে গেছিস। অপটিক্যাল আইসোমার তিনজনের একজনেরও পাবো না, কারণ সবাই হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানার, কিছুক্ষণ আগেই আমি তুই করলাম। ওকে চল পরেরটা লেখ 3 নাম্বার টাইপ। 3 নাম্বার টাইপ লিখছিস, 3 নাম্বার টাইপ লেখ এম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ বি টু, এম এ বি টু, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ বি টু, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখছিস এম এ বি টু। ঠিক আছে, এম এ বি টু। ওকে চল লেখ এ বি মানে কি, লেখ এ বি মানে লেখ বাইডেন্টেড লিগ্যান্ড। এবি লিখছিস ক্যাপিটাল এবি, এবি ইকুয়ালস টু লিখছিস বাইডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ড যার দুটি ডোনার অ্যাটম, বাইডেন্টেড লিগ্যান্ড যার দুটি ডোনার অ্যাটম ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি, যার দুটি ডোনার অ্যাটম ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি, কমা দিয়ে লেখ, এবং এ ও বি এর মাঝে, এ ও বি এর মাঝে কোনো সরাসরি বন্ধন নেই, এবং এ ও বি এর মাঝে কোনো সরাসরি বন্ধন নেই। এ ও বি এর মাঝে কোনো সরাসরি বন্ধন নেই। তার মানে কি বেসিক্যালি? তার মানে তোকে বলেছি এটা ধর এ বি হচ্ছে আমার এই ধরনের জিনিস। কীরকম জিনিস? আমি জাস্ট নর্মাল ছবি আঁকছি। এ বি ধর এ, তারপরে কোনো একটা অ্যাটম আছে, তারপর কোনো একটা অ্যাটম আছে, তারপরে হচ্ছে ধর বি আছে, এরকম। এটা হচ্ছে আমি নর্মালি আঁকলাম এ বিকে, এটা আমি আঁকলাম জাস্ট। এ বি মানে এরকম কখনোই নয় যে ভাই এ আর বি এর মাঝে ডাইরেক্ট বন্ড আছে, এটা কখনোই নয়। ঠিক আছে, এটা আমার নয়। ওকে আচ্ছা, এ বির এক্সাম্পল কী হতে পারে? এ বির এক্সাম্পল চল আমি তোকে এটা লিখছি, যদি আমি কিছু দেখিনি এখন অবধি। এ বির এক্সাম্পল লেখ, চল লিখতে থাকি এরকম। সাপোজ আমার কাছে হচ্ছে এরকম H2N, নাইট্রোজেন মাথায় লোন পেয়ার ডোনেট করবে, আমি তুই জানি CH2, যদি তোর এ বি আসে না, আসবে হচ্ছে পরেরটা যেটা করবো CH2 CH2OH, এটা ইথেন 1,2 ডাইমিন নয়। দেখ আমি যে মলিকুলটা আঁকলাম, দেখ এখানে আমার কী হয়েছে, দেখ স্বাভাবিকভাবে বুঝতে পারছি এটা দেখ আমার একখানা ডোনার অ্যাটম, সো নাইট্রোজেনটা ও ডোনেট করবে লোন পেয়ার, এখানে দেখ আমার আছে অক্সিজেন, তার মানে এটা চলে গেলো কি বলতে এ বি, দুখানা আলাদা আলাদা ডোনার অ্যাটম আর একটা বাইডেন্টেড লিগ্যান্ড। স্বাভাবিকভাবেই যদি আমার এখানে একটা NH হয়ে যেত তাহলে আমার ওটা হয়তো এ হয়ে যেত স্বাভাবিকভাবেই। যদি আমার একটা NH2 হয়ে যেত তাহলে মানে ইথেন 1,2 ডাইমিন, তখন আমি ওটা হয়তো এ। এটা তো আমার এ নয়, এটা হচ্ছে আমার এবি। বুঝতে পারলি? আলাদা আলাদা ডোনার অ্যাটম। ক্লিয়ার? বোঝা গেছে না? আমাদের মতো কিচ্ছু নেই এর মধ্যে। ক্লিয়ার? বুঝলি? হ্যাঁ চল বুঝে গেছিস। আচ্ছা দেখ এটাকে রিপ্রেজেন্ট করবো কীভাবে? এইভাবে মাঝখানে CH2গুলো দেখানোর দরকার নেই, আমি তো ইন জেনারেল রিপ্রেজেন্টেশন করছি, জেনারেল রিপ্রেজেন্টেশন। এ বি ভাই NH2 ছাড়া আরও অনেকে হতে পারে, বিও আমার ওই ছাড়া আরও অনেকে হতে পারে। তাহলে জেনারেল রিপ্রেজেন্টেশন কীভাবে বলতো? এরকম এ,
তারপর একটা বেঁকা দাগ, তারপর হচ্ছে বি, এইটা হবে হচ্ছে আমার জেনারেল রিপ্রেজেন্টেশন। তাহলে ছবিগুলো যখন আমি আঁকবো ওইভাবে আঁকবো, এম তারপর হচ্ছে এবিকে আমি এইভাবে আঁকবো না, এইভাবে আঁকবো না, আমি জেনে রাখলাম অরিজিনাল স্ট্রাকচার এরকম হতে পারে, আরও অনেক কিছু হতে পারে, এই মাঝখানে আরও একখানা কারণে ঢুকতে পারে। আমি তোকে একটা জাস্ট সিম্পল দেখালাম, আমি আঁকবো হচ্ছে জাস্ট এইভাবে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি। মাঝখানের বেঁকা দাগ মানে কি ভাই, ওর মাঝখানে অন্যান্য অ্যাটম আছে, ঠিক আছে, বুঝে গেছিস। চল তাহলে ছবি আঁকি, এবার ছবি আঁকছি। ফার্স্টে খাঁচা আঁক, এবার ফার্স্টের খাঁচা, স্কোয়ার প্ল্যানের খাঁচা হয়ে গেছে, স্কোয়ার প্ল্যানের খাঁচা আঁকলাম। এইবারে ফার্স্ট স্ট্রাকচার কি পসিবল চল আঁকছি। স্কোয়ার প্ল্যানের খাঁচা আঁকার পরে ফার্স্ট স্ট্রাকচার, এদিকে তাকা, দেখ এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এ বির মাঝে বেঁকা এই দাগটা, ক্লিয়ার, বোঝা গেল? এটা আমি ফার্স্ট স্ট্রাকচার আঁকলাম। সেকেন্ড স্ট্রাকচার, আমি ফার্স্ট স্ট্রাকচার পুরোটা এখন কমপ্লিট হয়নি, এইদিকেও আমি ধর সেমই দিলাম, এদিকে দেখ এ দিলাম, বি দিলাম, এদের মাঝখানে বেঁকা দাগটা, এই একটা স্ট্রাকচার আমি আঁকলাম, হয়ে গেছে আঁকা। এটা ফার্স্ট স্ট্রাকচার আমি আঁকলাম। এটা সেকেন্ড, আর কি কিছু পসিবল, আর কোনো স্ট্রাকচার পসিবল, আর কোনোভাবে কি পসিবল বল, কীভাবে পসিবল বল? এটাকে এখানে এর উল্টো দিকে বি চলে গেছে, ঠিকই বলেছিস। তাহলে আরেকটা স্ট্রাকচার আমার কি পসিবল, আমি এরকম খাঁচা আঁকলাম। চল আমি একটাকে যে কোনো ফিক্সড রাখি, তাহলে আমার কম্পেয়ার করতে সবসময় সুবিধা হবে। কম্পেয়ার করতে গেলে একটাকে আমার ফিক্সড রাখতে হয়, তাহলে এ বিটাকে আমি ফিক্সড রাখলাম, দেখ এটাকে জাস্ট আমি উল্টে দিলাম, তাহলে আমার চলে গেল ধর এখানে বি, এখানে হচ্ছে আমার এ। এটা স্বাভাবিকভাবে এটা আর এটা আমার আলাদা স্ট্রাকচার, বুঝতেই পারছি। এখানে আমার এর পাশে এ ছিল, এখানে আমার এর উল্টো দিকে চলে গেছে, ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, একইভাবে বুঝতে পারলাম এটা দুখানে আমার সেম স্ট্রাকচার, কোনোদিনই নয় দুখানে আমার আলাদা স্ট্রাকচার। দুটোর মধ্যে কোনটা সিস হবে, কোনটা ট্রান্স হবে? ফার্স্টে দ্য সিস, এক্স্যাক্টলি। আর দুখানা জিওমেট্রিক্যাল আইসোমারও হলো। কেন জিওমেট্রিক্যাল আইসোমার হলো? দেখ এখানে আমার এ থেকে এর মধ্যে যা ডিস্টেন্স ছিল, এখানে দেখ আমার এর থেকে এর মধ্যে ডিস্টেন্স বেড়ে গেছে স্বাভাবিকভাবে, তাহলে এটা হচ্ছে আমার জিওমেট্রিক্যাল আইসোমার। খুব ভালো কথা, বুঝে গেছি। আর ভাই এখানে আমার কী হয়েছে, এটা সিস, কেন? কারণ দেখ এ আর এ পাশাপাশি আছে, এখানে এ আর এ আমার চলে গেছে দূরে দূরে, তাহলে এটা হচ্ছে আমার সিস মলিকুল, এটা হচ্ছে আমার ট্রান্স মলিকুল। তোকে পরীক্ষাতে আঁকতে দেবে কিন্তু, সিসও আঁকতে দিতে পারে, ট্রান্সও আঁকতে দিতে পারে। তারপর তো জেনারেল অর্ডারগুলো শিখছিস, তারপরে হ্যাঁ হুম বোঝা গেছে। চল পরেরটা বল দেখি, এরা অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এক্স্যাক্টলি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে এদের অপটিক্যাল আইসোমারের কোনো গল্প আসছে না। আচ্ছা, পরেরটা 3 নাম্বারটা কত ছিল? 3 নাম্বার। 4 নাম্বারটা আবার লেখ, রোমান লেটারে 4 নাম্বার লেখ। এম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল এ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে 2, MA2। এ মানে কি? এ মানে হচ্ছে আগের বার এবি যেরকম লিখেছিল একই রকম, সব এক, ঠিক আছে, জাস্ট ওখানে বি এর জায়গায় দুটোই হবে হচ্ছে এ। আচ্ছা, এবারে ছবি আঁক দেখি। আঁক, ছবি আঁক। MA2 ছবি এবার তুই আঁকছিস। হ্যাঁ দেখেছি, একটা গেছিস তো, ঠিক বলেছি, একটাই পসিবল, আর কিছু পসিবল নয় এখানে। MA2 পরেরটা আমি আঁকছি, এটা বেসিক্যালি MA2 4 নাম্বার। MA2 এর এক্সাম্পল কি বলতো? এটা হচ্ছে আমার ইথেন 1,2 ডাইমিন। MA এর এক্সাম্পল হচ্ছে আমার ইথেন 1,2 ডাইমিন, স্বাভাবিক হবে। এ এর এক্সাম্পল আমার ইথেন 1,2 ডাইমিন হবে, তাই না? ইথেন 1,2 ডাইমিন। তাহলে 4 নাম্বার বুঝছিস তো নাকি? নাকি এমনি ঘাড় নাড়ছিস, নাকি তাও নাড়ছিস না? এটা হচ্ছে আমার MA2। আর কিছু পসিবল? আর কিচ্ছু পসিবল না। এর কোনো জিওমেট্রিক্যাল আইসোমার হবেই না, কারণ কি সব কটাতে দেখ, সব কটাতে আমি এর মধ্যে সেম ডিস্টেন্সই পাবো, সব কটাতে আমি এর মধ্যে সেম ডিস্টেন্সই পাবো। তাহলে এর এক্সাম্পল কিন্তু এইটার কিন্তু পরীক্ষাতে আসে, ইথেন 1,2 ডাইমিন দিয়ে হবে, কীভাবে কি লিখবো তখন আমি তুই দেখবো, ক্লিয়ার, বোঝা গেলো? চলো, এটা ছিল হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানার। স্কোয়ার প্ল্যানার তোর আর কোনো কোশ্চেন আসে না। এইবার আমি তুই যাবো হচ্ছে 3 নাম্বার লেখ, অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল থেকে প্রচুর কোশ্চেন আসে। 3 নাম্বার লেখ অক্টাহেড্রাল, ব্র্যাকেটে কোঅর্ডিনেশন নাম্বার 6। অক্টাহেড্রাল সব বাংলা টাংলা নিয়ে আমি তুই কনসার্ন নেই। অক্টাহেড্রালের বাংলা তুই জানিস, অষ্টতলকীয় হবে। টেট্রাহেড্রালের বাংলা ছিল চতুস্তলকীয়, আর স্কোয়ার প্ল্যানের বাংলা হচ্ছে সমতলিক বর্গাকার। চল, ফার্স্ট প্যাটার্ন যেটা আমি তুই করবো, 1 নাম্বার প্যাটার্ন লেখ ML6। 1 নাম্বার প্যাটার্ন ML6। এল মানে লেখ, এল মানে কি লিখবি? মনোডেন্টেড লিগ্যান্ড। ML6 লিখছিস কি? এল মানে মনোডেন্টেড লিগ্যান্ড।
এল মানে আমার মনোডেন্টেড লিগ্যান্ড। রাজদীপের কি খবর, পড়তে আসবে আর? হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল, এল মানে হচ্ছে আমার কি মনোডেন্টেড লিগ্যান্ড। ওকে, মনোডেন্টেড লিগ্যান্ড। চল ছবি আঁকা শুরু করি। খাঁচা ফার্স্টে আঁকি। খাঁচাটা আমার কি, খাঁচাটা ওকে আঁকতে হবে। খাঁচায় কেমন, এই যে অক্টাইডালের খাঁচা এরকম হলো, স্কোয়ার প্লেনের সাথে আরও দুখানা দাগ এরকম। অক্টাইডালের খাঁচা আঁকলাম, আঁকা হয়ে গেছে। আচ্ছা দেখ ছখানা এল, ছখানা এল লাগাতে হবে, প্রত্যেকটা মনোডেন্টেড। এটা তো আর কিচ্ছু পসিবল নয়, এটা তো আমার ফার্স্ট স্ট্রাকচার, এটা আমার আর কিছুই পসিবল নয়। এর কোনো জিওমেট্রিক্যাল হবেই না। জিওমেট্রিক্যাল কি ভাই, এর তো আর কোনো স্ট্রাকচারই পসিবল না। এবার জিওমেট্রিক্যালের প্রশ্নই আসছে না, যার ভাই একটাই স্ট্রাকচার, সব ফিক্সড, এর আর কি পসিবল। চল দেখি রে, এটা হচ্ছে আমার অক্টাইডালের স্ট্রাকচার স্বাভাবিকভাবেই। এটা হচ্ছে আমার অক্টাইডালের স্ট্রাকচার। দেখ আমি তো এটাই আঁকি বেসিক্যালি। এই দেখ, এই যে ভাই এরকম বক্স যেটা হচ্ছে স্কোয়ার প্ল্যানারের পার্টটা দেখাই, উপর নিচে একটা করে আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার অক্টাইডালের স্ট্রাকচার। তাহলে ভাই জিওমেট্রিক্যাল কিছু পাচ্ছি না। এবারে প্রশ্ন হচ্ছে এর কি আমি অপটিক্যালি আইসোমার কিছু পাবো? এটা কি আমার অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি অ্যাক্টিভ? তুই কিসের রেসপেক্টে ভাবি? প্লেন অফ সিমেট্রি রেসপেক্টে। এর মধ্যে বল প্লেন অফ সিমেট্রি আছে না নেই? প্লেন অফ সিমেট্রি অবভিয়াসলি আছে। কীভাবে আছে? তুই অনেকভাবে ভাবতে পারিস। প্লেন অফ সিমেট্রি একটা মলিকুল অনেক রকম থাকতে পারে। দেখ তুই এই বরাবর পাস কর, এই বরাবর যদি পাস করিস তাহলে এটার পুরোটা এটা পাবি, আর এটা মাঝ বরাবর কাটতে কাটতে যাচ্ছে। স্কোয়ার প্ল্যানার পার্টকে কেটে বেরিয়ে যাবে, আর উপরটাটা আমি পাচ্ছি হচ্ছে নিচের, ঠিক আছে? তাহলে এটা আমার কি হলো? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এই যদি আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ তাহলে আমি এর কোনো অপটিক্যাল আইসোমার পাবো না। এত অব্দি ক্লিয়ার? চলো, এটা ছিল ফার্স্ট টাইপ। ফার্স্ট টাইপের আমি কোনো অপটিক্যাল আইসোমার পেলাম না। চল পরের টাইপ, 2 নম্বর টাইপ, এম A4 B2। এম A4 B2 তো পরীক্ষাতে কীরকম আসবে? সাপোজ আসলে হচ্ছে কোবাল্ট NH3 Cl2, ঠিক আছে? বুঝতে পারছিস তো? প্যাটার্নটার সাথে ম্যাচ করতে আমি পাচ্ছি তুই, ঠিক আছে? সিও, তার মানে বল এবারে ছবি আঁকা শুরু করি। এম A4 B2, তার মানে আমার লিখতে হবে না। দেখ এ আর বি তাহলে কত হবে বলতো? ডেন্টিসিটি কত হবে? 1ই হবে স্বাভাবিকভাবেই। কোঅর্ডিনেশন নাম্বার 6 আমি বুঝেই গেছি। তাহলে এখানে এ আর বির ডেন্টিসিটি আমার 1ই হচ্ছে। এ আর বির ডেন্টিসিটি আমার স্বাভাবিকভাবেই 1ই হচ্ছে এখানে। এবারে ছবি আঁকবো, ঠিক আছে? চল ছবি আঁকা স্টার্ট করি। খাঁচা এঁকে লাগে, একটা খাঁচা আঁকা আঁক বাঁদিকে। খাঁচা আঁকা কমপ্লিট। আচ্ছা এইবারে চল ছবি আঁকবো। এবারে যদি ভালো করে না বুঝিস তোর কিন্তু আবার সেইবার পরীক্ষার হলে মনে করবি হাজার হাজার স্ট্রাকচার পসিবল, ঠিক আছে? চল দেখ ফার্স্ট ছবি আঁকি। ফার্স্ট ছবি আমি কী করছি, 4খানা এ আছে 2খানা বি। ফার্স্ট ছবি চল আমি এরকম আঁকলাম ভাই, এরকম এ এরকম দিয়ে দিলাম, পাশাপাশি দিয়ে দিলাম হচ্ছে 4খানা এ, ঠিক আছে? আর 2খানা বিকে পাঠিয়ে দিলাম কি, একটা বিকে উপরে একটা বিকে নিচে। এই হচ্ছে আমি একটা স্ট্রাকচার রেখেছি, আঁকলাম। এটা আঁকা হয়েছে। এই একটা স্ট্রাকচার আমি ধরতেই আঁকলাম। আমার তোর বোঝার সুবিধার জন্য এই মুহূর্তে আমি এটাকে লাল কালি, এটা দিয়ে লাল কালি দিয়ে মার্ক করে দিলাম। তাহলে বুঝতে পারলাম আমি যে এখন এই স্ট্রাকচারটা সাপোজ বানিয়েছি। কোন স্ট্রাকচারটা বানিয়েছি হচ্ছে ভাই এই স্ট্রাকচারটা আমাদের কাছে বানানো আছে, ঠিক আছে? এটা ওকে দেখতে পাচ্ছি উপর নিচে আছে, ক্লিয়ার বোঝা গেল? এটা আমার একখানা স্ট্রাকচার আছে, খুব ভালো কথা। আচ্ছা তোর মনে কি আর কিছু স্ট্রাকচার পসিবল? ভাব দেখি আর কিছু স্ট্রাকচার পসিবল কিনা, যেটা ভাবনা চিন্তা করে পসিবল মনে হচ্ছে। খাতায় আঁক দেখি এবার নিচে। হ্যাঁ আঁক, নিজে আঁক। এঁকেছিস? আচ্ছা তারপরে ভাব আর কি কিছু পসিবল? সবাই একটা করে নিশ্চয়ই এঁকেছিস।
তারপর নিজেকেই প্রশ্ন কর আর কি কিছু পসিবল, আমাকে দেখানোর আগে নিজেকেই প্রশ্ন কর, নিজেই অ্যান্সার বার কর, আর কিছু পসিবল আঁক, তাহলে যেটা পসিবল মনে হচ্ছে আঁক, যা যা পসিবল মনে হচ্ছে আঁক দেখি। একটা তো তুই আঁকলি, একটা তুই অন্তত ভেবে চিন্তে এঁকেছিস, তারপরে তো যদি মনে হয় আরও কিছু পসিবল আঁক, আঁক আগে নিজে আঁক, কারণ তোকে পরীক্ষাতে এগুলো নিজেকেই আঁকতে হবে। আর এগুলো কিন্তু মুখস্থ করার কোনো জায়গা নেই, এগুলো মুখস্থ করবি কী হবে, তুই ব্যাপারটা ফিল করতে হবে তোকে স্বাভাবিকভাবে, ছবি মুখস্থ করা যায় না। ছোটোবেলায় করতাম এই যে ড্রয়িং কম্পিটিশনে গেলে, দুটো পাহাড়, একটা নদী, একটা বাড়ি, একটা পাখি উঠছে, একটা গাছ, ঠিক আছে, সূর্য উঠছে পেছন থেকে, এই ছবি মুখস্থ করে যেতাম। এক্স্যাক্টলি, বাবু হয়ে বসে আঁকো প্রতিযোগিতা। এঁকেছিস 3 নম্বর ছবিটা কিছু এঁকেছিস? আঁক দেখি, যেটা মনে হচ্ছে আঁক আগে, নিজে ভাব আঁক। 3 নম্বরটা এঁকেছিস, থার্ডটা এঁকেছিস, হয়ে গেছে। দেখি কি আঁকলি, সেকেন্ডটা দেখি। আচ্ছা 3 নম্বরটা ভেবেছিস, 3 নম্বরটা ভেবে ওয়েট কর, দেখি বাকিরা কী করলো। সেকেন্ডটা এঁকেছিস তো, 3 নম্বরটা তারপরে দেখছি, সেকেন্ড থার্ড মিলিয়ে দেখবো। ভাই A4B2 আছে, তুই 3খানা বি কোথা থেকে এনেছিস সেকেন্ড স্ট্রাকচারে? তো সেকেন্ড স্ট্রাকচারে 3খানা বি দেখতে পাচ্ছিস সেকেন্ড স্ট্রাকচারে। হয়েছে হয়েছে, এঁকেছিস 3খানা যে যার মতো, দেখি খাতাটা ঘোরা তাহলে দেখতে পাবো। দাঁড়া ভাই, এটা দেখছি ওটা দেখতে পাবো না তো, হাত ব্যথা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, রাখ দেখি, দাঁড়া দেখি, দে খাতাটা দে। হাত নামা, হাত নামা। আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা চল দেখ, ফার্স্ট স্ট্রাকচার এটা হলো, ফার্স্ট স্ট্রাকচারটা হচ্ছে আমার, ভালো করে দেখবি কিন্তু, ফার্স্ট স্ট্রাকচারটা ছিল হচ্ছে আমার এটা, ওকে, ফার্স্ট স্ট্রাকচার এটা ছিল। এইবারে তোর পরের স্ট্রাকচারটাতে কী ভাবছিস ঠান্ডা মাথায় দেখবি, তুই পরের স্ট্রাকচার ভেবেছি হচ্ছে ভাই এখানে বি দেখ উল্টো সাইডে ছিল না, এটা বি ছিল হচ্ছে অপোজিট সাইডে, এক্স্যাক্টলি হ্যাঁ ভাই তাই ছিল। ক্লিয়ার, এটা বুঝেছিস? তুই পরের স্ট্রাকচার কী ভাবলি বলতো, পরের স্ট্রাকচার তুই এটা ভেবেছিস যে চল ভাই আমি এ আর বি এর পজিশন চেঞ্জ করি, এটা তো তুই ভাবলি, না ভাবলি এখন ভাব, অসুবিধার কিছু নেই। বি আর বি যেরকম ছিল তুই ভাবলি কি এ আর বি এর পজিশন চেঞ্জ করলি, এদিকে তাকা, তুই এ আর বি এর পজিশন চেঞ্জ করার সময় ভাবছিস চল ভাই আমি এই এ আর এই বি এর পজিশন চেঞ্জ করব। যদি আমি করি দেখ এই এ আর এই বি এর পজিশন চেঞ্জ করি, আচ্ছা চল তুই ওটা ভাবলি, তুই ভাবলি এই এ আর এই বি এর পজিশন চেঞ্জ করবো, ওটা ভাবলি, তাহলে দেখ আমি সেই সূত্রে এখানে তোকে আঁকতে হবে না, আগে দেখ আমি ভাবলাম কি ভাই ওই যে ভাই পিছনের দিকে যে এটা দেখতে পাচ্ছি ওই এ আর এই বি এর পজিশন চেঞ্জ করবো, তাহলে আমি এখানে নিয়ে আসলাম বিকে, উপরে তো বি ছিলই আর এগুলো হচ্ছে আমার এ হয়ে গেল, এটা আমি একটা ভাবলাম। ক্লিয়ার, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝে গেছিস, চল এটা আমি একটা স্ট্রাকচারের কথা ভাবলাম। ক্লিয়ার সবার? তার মানে আমার ছিল হচ্ছে ধর এটা, এটা হচ্ছে আমার ছিল, আমি ভাবলাম কি এটাকে এখান থেকে নিয়ে এখানে নিয়ে যাবো আর এটা আমার এখানে চলে আসবে, ঠিক আছে চল। তার মানে আমি এই স্ট্রাকচারটা বেসিক্যালি বানালাম, দেখ এই স্ট্রাকচারটা বানিয়েছি তো, নিচ থেকে তো আমার চলে গেছে এখানে, হয়ে গেছে এতদিন ক্লিয়ার? আচ্ছা এইবারে তুই ভাবতে পারিস না ভাই আমি এই বিটার সাথে এই এটার এক্সচেঞ্জ করবো, এটাও তুই ভাবতে পারিস তাই না? ভাবতে পারিস, তাহলে তুই কীরকম ছবি পাবি বলতো, এখানে আমার বি চলে আসবে, এখানে এ থাকবে, সেটা কি কোনো নতুন স্ট্রাকচার হবে? দেখ ভাই এই যে এই স্ট্রাকচারটা এটাকে ঘুরিয়ে দিলে এই স্ট্রাকচার দেখতে পাবি, তো বিটা সামনে চলে আসছে, এটা চলে গেলে পিছনে, দেখ এই স্ট্রাকচারটা তখন এই স্ট্রাকচার, দেখ এই যে স্ট্রাকচারটা, তুই এবার যদি ভাবিস না ভাই আমি এখানে নেই এইখানে নিয়ে আসবো বিটাকে, তাহলে দেখ তুই এই স্ট্রাকচারটা পাবি, এই স্ট্রাকচারটা পাবি, দেখ এই স্ট্রাকচারটা, তুই ভাবলি দেখ বিটাকে আমি এখানে না ভাই এখানে আনবো, তাহলে দেখ তুই এই স্ট্রাকচারটা পাবি। তার মানে সোজা কথা তুই বিকে নিচ থেকে এই চারটের মধ্যে যে কোনো একটা আন, তুই সেম স্ট্রাকচারই পাবি। একদিন মলিকুলটা ঘুরছে তো মলিকুল ঘুরতেই থাকে, ঠিক আছে, তাহলে তুই এই স্ট্রাকচারটাকেই পাবি। তো আমি তো কোনো নতুন স্ট্রাকচার পাচ্ছি না, সেম মলিকুল, তুই যদি বাড়িতে বন করে ঘুরিস তুই কি চেঞ্জ হয়ে যাবি? তুই তো ভাই শক্তিমান নয় যে চেঞ্জ হয়ে অন্য ভার্সনে চলে গেলি, সেটা তুই নোস। তার মানে ভাই এই মলিকুল আমার এই মলিকুলই থাকলে তো তুই ক্লিয়ার? আচ্ছা দেখ এইবারে তুই ভাবতে পারিস কি আর কি কি স্ট্রাকচার তুই ভেবেছিস, তুই একটা ভেবেছিস হচ্ছে তুই ভেবেছিস এটা চল এখানে বি ছিল আমি বিটাকে উল্টো দিকে আনবো, এটা ভাবছিস। আচ্ছা তুই কী ভাবছিস বি আর বিকে পাশাপাশি তাই তো? আচ্ছা বি আর বিকে পাশাপাশি মানে হচ্ছে এই স্ট্রাকচারটা, দেখ এই স্ট্রাকচারটা, তুই এতক্ষণ তো আমি এটাই আঁকছিলাম, এটাকে এরকম ঘুরিয়ে দিলে তো তুই বি আর বি পাশাপাশি চলে আসবে। দাদা ভাই বি আর বি আগে হোক তারপরে এ আর এতে আসছি, এত তুই ক্লিয়ার? দেখ বি আর বি, আরে ভাই এ আর এ তো সব কটাতেই পাশাপাশি, এ আর এর কত পাশাপাশি আনবো,
আর বি গুলো কোথায় যাবে? তুই বি গুলো কোথায় যাবে? এ তো ভাই এই স্ট্রাকচারই তো। আমি বড়টার রেসপেক্ট না, আমি ছোটোটার ছোটো কম যেটা আছে তার রেসপেক্ট ভাবি, তাহলে ব্যাপারটা সিম্পল থাকবে। আর তুই বি আর বি পাশাপাশি বুঝলি, এই মলিকুলি ভাই, এই মলিকুলি আমার এরকম ঘুরে গেল, তো এই মলিকুল তো এই মলিকুলি থাকবে। তো স্ট্রাকচারটা কী হচ্ছে আমি বুঝতে পারছি না, ওটা আমি আসছি। আচ্ছা এত তুই ক্লিয়ার? এবার পরেরটা তুই কী ভাবলি? পরেরটা ধর তুই একটা ভাবলি, একটা বি এখানে একটা বি এখানে, এটা তো তুই ভাবছিস, ঠিক আছে? বা একটা বি এখানে একটা বি ওখানে। আচ্ছা চল তুই ভাবলি এই বি এখানে আছে এই বি এখানে আছে, তাহলে এগুলোতে তো এ থাকবে, এটা তো আমি বুঝতে পারি ভাই। তাহলে দেখ তোর এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার যেটা ছিল এটা দেখা, এই স্ট্রাকচার ছিল তো, দেখ তুই এই স্ট্রাকচারটার কথাই ভাবছিস। এটা দেখ এরকম জাস্ট ঘুরে গেছে, দেখ ওই যে একটা বি এই যে একটা বি, এটা ঘুরিয়ে দিলে আবার এইখানে বি পাবি এইখানে বি পাবি। তার মানে এই দুখানা ছাড়া আর কোনো স্ট্রাকচার তোর পসিবল না, এই দুখানা ছাড়া কোনো স্ট্রাকচার তোর পসিবল না, বুঝতে পেরেছিস তো? তুই আর যা ইচ্ছা ভাব, তুই কী ভাবছিস বল, কী ভাবছিস বল? 3 নম্বর স্ট্রাকচার কী আছে বল? তুই বল এই টেবিলের কোথায় কী আছে, টেবিলের কোথায় কী আছে বল? টেবিল টেবিল টেবিলের এখানে কি আছে বল? এ থাকলো, এ তারপর উপরে একটা এ, উপরে একটাই আছে তাই তো? চলো এই যে ভাই এ দিলাম টেবিলের এখানে উপরে, তারপর তার পাশে বি, যে বি আছে নিচে দুটো এ, এই তো ভাই এই স্ট্রাকচারই তো, এ এ এ এই যে বি, এই স্ট্রাকচারই তো, এই দুখানা ছাড়া সোজা কথা কোনো স্ট্রাকচার পসিবল না, ঠিক আছে? তার মানে সিম্পলিসিটির জন্য আমি বাড়ি থেকে প্র্যাকটিস করে যাবো কিন্তু এসব, নাহলে পরীক্ষার হলে এগুলো তুই 10-12টা স্ট্রাকচার এঁকে আসবি, দুখানাই আঁকতে দেবে তোকে, ঠিক আছে? চল তাহলে এটা আর এটা দুখানা স্ট্রাকচার, তুই যেখানে ইচ্ছা দে। তার মানে দেখ এই যে স্ট্রাকচারটা আমি তুই আঁকলাম, কথা বলিস না এবার, এদিকে তাকা, এই স্ট্রাকচারটা এখানে দুখানা বি এর মাঝখানে যে ডিস্টেন্স আর এখানে দুখানা বি এর মাঝখানে ডিস্টেন্স সেম, অবভিয়াসলি আমার আলাদা। তার মানে কি বলতো, এরা হচ্ছে আমার জিওমেট্রিক্যাল আইসোমার, এই দুখানা ছাড়া আর কোনো জিওমেট্রিক্যাল আইসোমার আমার তোর পসিবল নয়। আচ্ছা বল সিস ট্রান্স কোনটা হবে, কোনটা ট্রান্স হবে? এটা সিস, কারণ কি এদের ডিস্টেন্স কম, ডিস্টেন্সের রেসপেক্ট আমি তুই দেখি বেসিক্যালি, এটাই আমি তো কিছুক্ষণ আগে বলেছিলাম, এটা হচ্ছে আমার সিস, তার মানে এটা হচ্ছে আমার ট্রান্স মলিকুল, ওই দিকেরটা সিস, এটা হচ্ছে আমার ট্রান্স, লিখে রেখেছিস, নিচে লিখে রেখেছিস। তাহলে ফার্স্ট একটা হচ্ছে আমার ট্রান্স মলিকুল, সেকেন্ড এটা হচ্ছে আমার সিস মলিকুল। তাহলে ফার্স্ট এটা হচ্ছে আমার কি ট্রান্স মলিকুল, সেকেন্ড এটা হচ্ছে আমার কি সিস মলিকুল। তাহলে কি বুঝলি, লোকে ভাই প্র্যাকটিস করে ভালো করে বোঝে জিনিসটা একবার, তারপর বাড়িতে প্র্যাকটিস করে ব্যাপারটা তুলে রাখে। মানে তুই যদি সারা জীবন ভাই এরকম মলিকুল নিয়ে প্র্যাকটিস করতে থাকিস, তাহলে কোনোদিন তুই কেমিস্ট্রি নিয়ে প্রসিড করতে পারবি না। তো তুই একটা চ্যাপ্টারের কোঅর্ডিনেশন এই জিনিসটাই সারা জীবন প্র্যাকটিস করে যাবি, তো এটা নিশ্চয়ই করলে হবে না। উচ্চ মাধ্যমিক কিন্তু আসতে 3 নম্বরের কোশ্চেন তো আসবে, 3 নম্বর বা 2 নম্বর আসবে, বুঝতেই পারছিস, 70-এর মধ্যে 3 বা 2 এরকম আসলো। এবার তোর অর্গ্যানিক পড়ে আছে, পি ব্লক কেমিস্ট্রি পড়ে আছে, পলিমার পড়ে আছে, কেমিস্ট্রি ডেইলি লাইফ পড়ে আছে, ডি অ্যান্ড এ ব্লক পড়ে আছে, মেটালার্জি পড়ে আছে, কতগুলো চ্যাপ্টার ভাই। পি ব্লক তুই বাড়িতে অলরেডি পড়ছিস, পি ব্লক কিন্তু ভাই 8 নম্বরের পার্ট, পি ব্লক পড়া শুরু করে দে কিন্তু। পি ব্লক প্রত্যেক বছর প্রতিটা স্টুডেন্ট সাফার করে পি ব্লক নিয়ে। তো স্কুলে টেস্ট পরীক্ষার জন্য হয়তো স্কুলের স্যার 10-12টা কোশ্চেন দিয়ে দেবে, সেটা পরে তো তার উচ্চ মাধ্যমিক দিতে যাবি না, উচ্চ মাধ্যমিকে তো বোর্ডই কোশ্চেন করবে, তার সাথে স্যার কোনো রিলেশন। যতদিন মার্ক হয়েছে আমি পি ব্লকের কোশ্চেনটা বানাচ্ছি, ল্যাপটপে সমস্যার জন্য এখন বানানো যাচ্ছে না, আশা করি কালকে রাতের মধ্যে পাঠিয়ে দিতে পারবো। সব পি ব্লকের কোশ্চেন হবে, অনেকগুলো কোশ্চেন আছে। ডি অ্যান্ড এ ব্লকে এরকম এর আগে যেরকম কোশ্চেনগুলো পাঠিয়েছিলাম না, ওটা তো ওটা চলবেই, এবার কোশ্চেন ওয়াইজ মার্কিংটা করবো, ঠিক আছে? তাহলে তো সুবিধা হবে। ওকে যাই হোক চল, তাহলে এইটা আমার হচ্ছে ট্রান্স, ওটা হচ্ছে আমার সিস, এতদিন ক্লিয়ার? এইবারে প্রশ্ন হচ্ছে এটা কি অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আচ্ছা আমি ফার্স্টে আসি, এই মলিকুলটা ট্রান্স মলিকুল, বলতে কি ট্রান্সের মধ্যে আমার প্লেন অফ সিমেট্রি আছে না নেই? আচ্ছা এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি, দেখ কোথায় বলতে এবার মাঝ বরাবর একদম চলে যাচ্ছে, এটার মধ্যে প্লেন অফ সিমেট্রি সুন্দর আছে, দেখাই যাচ্ছে। সিস্টার মধ্যে কি আছে না নেই? এর মধ্যেও আছে, কোথা দিয়ে আছে ভাই, দেখ এই যে এরকম, তুই এই বরাবর কেটে দে, এই বরাবর কেটে দে, এটা হচ্ছে এরকম পাবো। আরও অনেক রকমভাবে আছে, তুই এই বরাবরও কাটতে পারিস, মাঝ বরাবর এই বরাবরও কাটতে পারিস, অনেক রকমের প্লেন অফ সিমেট্রি আমি তুই পাবো, ঠিক আছে? তাহলে আমার এর মধ্যে তাহলে দুখানে হচ্ছে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাহলে এদের কোনো আমি অপটিক্যাল আইসোমার পেলাম না, ক্লিয়ার বোঝা গেছে? এদের আমি কোনো রকম অপটিক্যাল আইসোমার পাইনি। চল পরেরটা 3 নাম্বার টাইপ চলে যা, MA3B3, 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 ঠিক আছে? MA3B3 তার মানে কি, সাপোজ পরীক্ষা দিলে FH2O3 CN3, তখন তুই নিশ্চয়ই মাঝখানে এম লিখবি না, তখন এফই লিখবি, এগুলোকে H2O লিখবি, এগুলোকে CN লিখবি, ঠিক আছে? বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝে গেছি। চল খাঁচা আঁকে ফেল, ফার্স্ট এটা শুরু করে দে। আচ্ছা এ আর বি কী হবে, ডেন্টিসিটি এদের মনোডেন্টিটি হবে, ঠিক আছে? এবি আমার মনোডেন্টিটি হচ্ছে। চল তাহলে শুরু করে দিই, ফার্স্ট ছবি খাঁচা, খাঁচাটা আঁক, তারপরে একসাথে ছবি আঁকবো, আগে তুই খাঁচা আঁক। ঠিক আছে চল একসাথে একইভাবেই ছবি আঁকি, নাহলে কিন্তু সেই তোর একই গন্ডগোল হবে, তোর 5-6খানা ছবি চলে আসবে, ঠিক আছে? চল যেভাবে আঁকছো ওইভাবে আঁকার চেষ্টা করি। ফার্স্ট ছবিটা আঁকলাম,
এখানে এ দে, এখানে এ দে, এখানে এ দে, আর বাকিগুলোতে বি দে। করেছি এই ছবিটা? এই ছবিটা আঁকলাম। আচ্ছা এই ছবিটা হচ্ছে বেসিক্যালি তুই ভেবে নে এই হচ্ছে তার তোর ছবিটা। দেখ এই হচ্ছে তার তোর ছবিটা, ভালো করে দেখা। এখানে এ আছে, এ আছে, এ আছে, এত ক্লিয়ার বুঝলি? এই হচ্ছে আমার ছবি। এইবারে দেখ আমি ভাবতে পারি তিনখানা এ বা তিনখানা বি, তুই যার কথাই ভাব, তিনখানা এ দেখ একটা প্লেনে বসে যাচ্ছে না এরকম, দেখ তিনখানা এরকম একটা প্লেনে বসছে। বা তুই ভালো করে ভাবতে পারিস দেখ তিনখানা এর এই যে ভাই যদি আমি অ্যাড করি একটা ট্রায়াঙ্গেল পাবো, একটা ট্রায়াঙ্গেল পাবো না একটা ত্রিভুজ পাবো, দেখ তিনখানা একে, তাহলে ভাই একটা ট্রায়াঙ্গেল পাবো, বুঝতে পেরেছি? দেখ মলিকুলটাকে রাখলে দেখ ওই তিনখানায় দেখ আমার একটা প্লেন বরাবরই বসছে, তিনখানা এ দেখ আমার একটা প্লেন বরাবরই বসবে কিন্তু, ঠিক আছে? তিনখানায় আমার একটা প্লেন বরাবরই বসেছে। ওকে চল তাহলে আমি মলিকুলটাকে এবার একটুখানি মডিফাই করছি। এইবার মডিফাই না, কিছুই করছি না, এটা কিন্তু তোর অ্যান্সার, তোর পরীক্ষাতে কোশ্চেন আসলে এই অ্যান্সার অবধি আমি লিখবো। এইবার আমার নিজের অ্যাডিশনাল ইনফরমেশনের জন্য লিখছি। চল এখান থেকে একে অ্যাড করলাম, এখান থেকে একে অন্য কালি দিয়ে অ্যাড করছি। এটা আমার কী হলো বলতে, বেসিক্যালি এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ হয়েছে, একটা ত্রিভুজ মানে ত্রিভুজের তিনটে কর্নারে আমার তিনখানা সেম লিগ্যান্ড বসে আছে। ত্রিভুজটার তিনখানা কর্নারে আমার তিনখানা সেম লিগ্যান্ড বসে আছে, বুঝতে পেরেছিস? ত্রিভুজের তিনখানা কর্নারে আমার তিনখানা সেম লিগ্যান্ড বসে আছে। এত কি ক্লিয়ার? আচ্ছা খুব ভালো কথা, এটা আমি একটা ছবি পেলাম। আচ্ছা তাহলে আমার কি এর আর কোনো অন্য পসিবল স্ট্রাকচার আছে? আর কি কোনো অন্য ছবি পসিবল? চল দেখি অন্য একটা স্ট্রাকচার এখনও পসিবল। কীরকম? আমি ত্রিভুজের রেসপেক্টে ভাবি, আমি ত্রিভুজের রেসপেক্টে ভাবো, ত্রিভুজটা আমি ওই জন্য করেছি। দেখ আমি কী করে বলতো, ত্রিভুজের একটা এন্ড থেকে আমি একটা ইয়েকে বার করে দেবো, দিয়ে আমি ওর জায়গায় বিকে নিয়ে চলে আসবো। ত্রিভুজের আমি কী করলাম, একটা এন্ড থেকে দেখ আমি একটা একে বার করে দিলাম, দিয়ে আমি ওর জায়গায় একটা বিকে নিয়ে চলে আসলাম। দেখ আমি পেয়ে গেলাম এই স্ট্রাকচার, এই স্ট্রাকচার পেলাম। এই স্ট্রাকচার আগের স্ট্রাকচার পুরো আলাদা, কেন? কারণ দেখ এটা আমার আর ওই ত্রিভুজটা নেই। দেখ ওই ওরা তিনজনের এক প্লেনার কোথাওই বসছে না, ওই তিনজন আমার আর এক প্লেনার কোথাও বসছে না। দেখ তিনটে লাল এক প্লেনে আর কোথাওই বসছে না, আমি এটা একটা অন্য স্ট্রাকচার পেলাম, বুঝতে পারলি তো? তাহলে আমি কী করলাম, ত্রিভুজের যে কোনো একটা একে একটা বি দিয়ে রিপ্লেস, আমি চল উপরেরটাকে করি। আমি কী করলাম, আরেকটা স্ট্রাকচার তাহলে আঁকছি, ত্রিভুজের একটা একে আমি একটা বি দিয়ে রিপ্লেস করে দিলাম। তাহলে এই হচ্ছে আমার খাঁচা। এ ধর এখানে ছিল, উপরে আমি নিয়ে চলে আসলাম বিকে। ত্রিভুজটা তোমার পরীক্ষাতে আঁকতে হবে না, সরি এতগুলো বি হবে না, এখানে এ ধর চলে এসছে, ঠিক আছে? তো উপরে আমার বি আসলো, এ আর বি এর একটা পজিশন চেঞ্জ করেছি। ত্রিভুজটা তোকে পরীক্ষাতে আঁকতে হবে না, এটা আমার নিজের জন্য লিখলাম যাতে তোর বুঝতে সুবিধা হয়। তাহলে আগের বারে ত্রিভুজ ফর্ম হয়েছিল, এবার আমি কী করলাম, ত্রিভুজের ইচ্ছা করেই একটা পয়েন্ট থেকে আমি এ আর বি এর মধ্যে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? তার মানে আগের বার তিনখানা এর মধ্যে ত্রিভুজ ফর্ম হয়েছিল, এবারে ত্রিভুজটাকে কেন আঁকলাম, আগের বার এঁকেছিলাম ওটার রেফারেন্সে এটা আঁকলাম। মানে আমি নিজেকে বোঝানোর জন্য যে এবার ত্রিভুজের তিনটে কর্নারে আর সেম তিনখানা অ্যাটম নেই, নিজেকে বোঝানোর জন্য আমি ত্রিভুজগুলো আঁকলাম, বুঝতে পারছিস? বোঝা গেছে? ক্লিয়ার? পরীক্ষাতে কিন্তু তোকে ত্রিভুজ আঁকতে হবে না, এই কথাগুলো আশা করি তুই লিখে রাখিস, যে আমি যেগুলো যখন বলি পরীক্ষাতে কোনটা আঁকতে হবে, পরীক্ষাতে কোনটা আঁকতে হবে না। তাহলে তুই দেখবি পরীক্ষা যখন নামে তখন তুই ত্রিভুজটা এঁকে আসবি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা আমি গ্যারান্টি দিয়েই বলবো। তুই এখান থেকে বেরিয়ে 10 পা যাবি, গণেশ পুজোর গান শুনবি, গণপতি বাপ্পা মরিয়া, তো এই কথাটা ভুলে যাবি যে এখানে কী আঁকতে বলেছিলাম কী আঁকতে বলিনি, গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কথাগুলো, ঠিক আছে? তাহলে আমার কী হয়েছে, লিখে রেখেছিস পরীক্ষায় তুই ত্রিভুজটা আঁকবি না, তোর খাতা ভাই বাংলা ভাষায় লিখবি, কোনটা লিখতে হবে কোনটা লিখতে হবে না বলে দিচ্ছি। তাহলে এই হচ্ছে আমার দুখানা স্ট্রাকচার পেলাম। আর কি কিছু পসিবল? তোর কিছু মনে হচ্ছে আর কিছু পসিবল? কেন মনে হচ্ছে না বল? আচ্ছা দেখ তুই যদি ভাবিস যে দেখ এখানে চল এটাকে, আর ভাই আমি কাকে রিপ্রেজেন্ট করবো, তাহলে এটাকে আর হচ্ছে তার আমি নিচটাকে করবো রিপ্লেস, এটা তো আমি পেলাম, এই মাত্র তো আমি এটা পেয়েছি, তাই তো? এটা পেয়েছি, তুই যদি এটা আর নিচেটা রিপ্লেস করিস আগেরটা ফিরে আসবে। তুই যা করে এবার এই দুখানা ছাড়া আর কিচ্ছু পসিবল পাবি না। আচ্ছা এইবারে দেখ এদের মধ্যে কোনটা সিস কোনটা ট্রান্স, ভালো করে দেখা কোনটা সিস হবে কোনটা ট্রান্স হবে। দেখ এখানে দেখ এইখানে আমি ভাবি এই এটা আর এই এটার কথা, এই এ আর এই এর কথা। দেখ এই এ আর এই এর ডিস্টেন্স এখানে যা হবে, এখানে ডিস্টেন্স বেশি হবে না কম হবে বলতো? বেশি হবে। এটা সিম্পল পিথাগোরাসের উপপাদ্য। দেখ এটা ভাই এটা অতিভুজের বরাবর ছিল, আর এখানে হচ্ছে বলতে কি দুবার অ্যাড হলো, স্বাভাবিকভাবে এর ডিস্টেন্স আমার বেশি, নর্মাল ভাই সিম্পল ম্যাথ। তাহলে এটা হচ্ছে আমার সিস, এটা হচ্ছে আমার ট্রান্স, বুঝতে পেরেছিস? তার মানে এখন ত্রিভুজের তিনটেতে আমার সেম সেম আছে, ওটা সিস, সিম্পল। ত্রিভুজের তিনটেতে এখন সেম সেম আছে, ওটা হচ্ছে আমার সিস, ঠিক আছে? আর ওটা হচ্ছে আমার ট্রান্স, লিখেছিস? সিস ট্রান্স লিখেছিস? আচ্ছা এবার ত্রিভুজের রেসপেক্টে আরও একটা টার্ম হিসেবে ওটাকে ইউজ করে, লেখ ত্রিভুজের, না লিখতে হবে না, ত্রিভুজের তিনখানাতে যদি আমার সেম সেম থাকে তাহলে ওটার একটা নাম আছে, লেখ ফেসিয়াল। ফয়েকার দন্তেশ্বরী 29 ল, ফেসিয়াল, ঠিক আছে? ফেসিয়াল না ফেসিয়াল বলে,
FACIAL অ্যাকচুয়ালি। ওকে, তাহলে সিস না, এখানে ফেসিয়াল বলে। ফেসিয়ালটা কখন বলে? যখন আমার ওই ত্রিভুজের তিনটে সেম সেম আছে, ফেসিয়াল লিখলাম। আর এটা লেখ মেরিডিওনাল। মেরিডিওনাল বাংলায় লেখ মেরিডিওনাল, ময়েকার রহস্যি ডিওনাল, মেরিডিওনাল, ঠিক আছে? ফেসিয়াল আর মেরিডিওনাল। হ্যাঁ হ্যাঁ, মেরিডিওনাল। ওকে, তাহলে সিস, তার মানে সব সিসই কিন্তু ফেসিয়াল নয়, এই ত্রিভুজের রেসপেক্টে গেলে ফেসিয়াল আর মেরিডিওনাল টার্মটা ইউজ হয়। তাহলে এই ছিল হচ্ছে আমার MA3B3 স্ট্রাকচার, বোঝা গেছে? আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে এটা কি আমার অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? তুই এটার কথা ভাব, এই ফার্স্টেরটা। এটাতে আমার সিস মলিকুলটা যেটা ছিল ওর মধ্যে আমার কি প্লেন অফ সিমেট্রি আছে না নেই? ভাব তোর স্ট্রাকচার খাতায় আঁকা আছে, ওটা দেখে ভাব সিমেট্রি আছে কিনা, প্লেন অফ সিমেট্রি। এটা হচ্ছে আমার সিস মলিকুলটা, এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে না নেই বল? সিস মলিকুলের মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে না নেই? এর মধ্যে প্লেন অফ সিমেট্রি সুন্দরভাবে আছে। কোথা বরাবর আছে? এই বরাবর আমি পাস করে দিলাম, এই বরাবর আমি প্লেন অফ সিমেট্রি পাস করছি, দেখা যাচ্ছে সুন্দর দেখতে পাচ্ছি ভাই, এই বরাবর প্লেন অফ সিমেট্রি পাস করলাম। তাহলে এর মধ্যে আমার প্লেন অফ সিমেট্রি আছে। তাহলে হচ্ছে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, নিচে লিখে রাখলাম অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে সিসটার নিচে আমি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ লিখে রাখি, তাহলে আমাকে নতুন করে ঝামেলাই করতে হবে না। সিসটার মধ্যে দেখ, আমি যদি ভাবি সিসের মধ্যে কোন বরাবর আছে, অনেক রকমভাবে ভাবতে পারি। সিসের মধ্যে এই বরাবর দেখা হচ্ছে প্লেন অফ সিমেট্রি, এই বরাবর আমি কাট করলাম, প্লেন অফ সিমেট্রি আমি পেয়ে গেছি, ঠিক আছে? সিস্টেমের মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে। হ্যাঁ, কেন বোঝা যাচ্ছে? তুই এই মাঝ বরাবর ক্রস কর, এ আর এর মাঝ বরাবর ক্রস কর, এ আর এর মাঝ বরাবর প্লেনটাকে ক্রস কর, AM B কে কন্টেন্ট করে বেরিয়ে যাচ্ছে বি আর বি এর মাঝ বরাবর, ঠিক আছে? তাহলে আমার কি হচ্ছে? প্লেন অফ সিমেট্রি আছে। ওকে, চল ফার্স্টটা আমি তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হলো। সেকেন্ডে এবার আমি তুই যাই, সেকেন্ড মলিকুলটা যেটা আছে, সেকেন্ড মলিকুলটা আমার হচ্ছে ট্রান্স মলিকুলটা। ট্রান্সের মধ্যে আছে কি নেই বল দেখি, ট্রান্সের মধ্যে আছে কি নেই? ট্রান্স মলিকুলটা ট্রান্সের মধ্যে আছে কি নেই? ট্রান্সের মধ্যে, চল আমি ট্রান্স মলিকুল এখানে নিলাম। ট্রান্স মলিকুল হচ্ছে আমার এটা, এর মধ্যে প্লেন অফ সিমেট্রি সুন্দরভাবে আছে। কোথা দিয়ে আছে? এই বরাবর আমি পাস করছি, এই বরাবর পাস করছি ভাই। এর ইনোনিমে যেটা পাচ্ছি, এটার পাচ্ছি হচ্ছে হাফ, এটার হাফ, এটার হাফ, এটার হাফ, বুঝেছি? এই বরাবর পাস করলাম, প্লেন অফ সিমেট্রি আমার আছে। তাহলে ট্রান্সের মধ্যে আমার প্লেন অফ সিমেট্রি আছে, দুজনেই আমার হয়ে গেল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ক্লিয়ার, বোঝা গেছে? তো এইবার দেখ BBBA এই বরাবর প্লেনটা পাস করেছি, তাহলে এর ইনোনিমে আমি এ পেলাম। ক্লিয়ার, চল তাহলে আমি এখন লিখে রাখলাম এটা হচ্ছে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে সবাই হচ্ছে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হলো। পরের ফরম্যাট, এবার তুই